ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম জানাই, রাজা মহারাজকে প্রণাম জানাই। আগামীকাল রাজা মহারাজের জন্মতিথি, সেই জন্য আমরা বিষয় নির্বাচন করেছি প্রেমময় ব্রহ্মানন্দ। অবতার পুরুষ যখন আসেন তখন তার শরীর রক্ষা, লীলা পুষ্টি এবং ধর্ম সংস্থাপনের জন্য তার সঙ্গে অন্তরঙ্গ পার্ষদেরা আসেন। এ যুগেও শ্রীরামকৃষ্ণ যখন এলেন তখন তিনি আপন খুশি মতো বিভিন্ন লোক থেকে লীলা সাজিয়েছিলেন। আর শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যের অধীশ্বর করলেন যাকে, তাকে নিয়ে এলেন বৃন্দাবন থেকে, নিত্য লীলাময়ের লীলাপদ্ম থেকে। আমরা সকলেই সেই ঘটনা জানি। ঠাকুর দর্শন করেছিলেন, গঙ্গার বুকে হঠাৎ একটি শতদল পদ্ম বিকশিত হয়েছে। তার প্রতিটি পাপড়ির অপূর্ব শোভা। চিরকিশোর রাখালরাজ শ্রীকৃষ্ণের হাত ধরে তাঁরই মতন সুন্দর একটি বালক নূপুর পায়ে পদ্মের উপর নৃত্য করছে। অপূর্ব ছন্দ সেই নাচের, আর মাধুর্যের সাগর যেন উথলে উঠছে। এইটি ঠাকুর দর্শন করেছিলেন রাজা মহারাজ আসবার আগে। তারপরে যখন সত্যি সত্যি রাখাল চন্দ্র ঘোষ এলেন সশরীরে দক্ষিণেশ্বরে, তখন তাকে দেখেই ঠাকুর চিনতে পারলেন যে একেই দেখেছিলাম সেই কৃষ্ণ সখা। সখা কথাটি সম্পর্কে একটু ভাববার আছে। বলা হয়েছে সমপ্রাণ সখা মাতঃ, যে এক প্রাণ এক মন সেই হচ্ছে সখা। তো ভাগবতে খুব সুন্দর করে সখাদের সম্পর্কে বলা হয়েছে। ভাগবত যখন আমরা পড়ি তখন অনেক সময় গোপীদের সম্পর্কেই কথা বলি, বেশি ভাবি, সখাদের কথা খুব বেশি বলা ভাবা হয় না। কি বলা হয়েছে সেখানে, যে সখারা কৃষ্ণকে এত ভালোবাসতেন নিজেদের উচ্ছিষ্ট খাওয়াতেন, সুস্বাদু ফল আগে নিজে খেয়ে দেখতেন কোনটা বেশি ভালো খেতে, সেটা কৃষ্ণকে খাওয়াচ্ছেন। নিজেরা প্রতিযোগিতা করতেন কে কৃষ্ণকে আগে ছুঁতে পারেন। আরেকটা কথা খুব সুন্দর বলা হয়েছে, আমরা যেহেতু ঠাকুরের এই দর্শনের কথা পাই, পদ্মের পাপড়ির ওপর নাচছেন, এমন একটা উপমা রয়েছে ভাগবতে যে এই সখারা সবাই এত ভালোবাসে কৃষ্ণকে, ছোট শিশুরা মাঝখানে যেন কৃষ্ণ পদ্মের একটি মাঝখানের জিনিসটা কর্ণিকা, সেই কর্ণিকা যেন কৃষ্ণ, আর তার চারপাশে শিশুরা তাকে ঘিরে বসে যাচ্ছে। সে ছোট থেকে বড় বৃত্তাকারে, অনেক সখা তো, তার কাছে যে বৃত্তটি হচ্ছে সখাদের সেটি ছোট বৃত্ত, তার পরপর পরপর আরো বৃত্ত গেছে, ওই ছোট বৃত্তটি আঁটছে না সকলকে, আরো বড় 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 বৃত্ত। তো ঠিক যেমন শোভা লাগছে দেখতে যে একটা বিশাল পদ্ম সেই ব্রজভূমির উপর, কৃষ্ণ মাঝখানে কর্ণিকা, আর তার সখারা সবাই যেন পদ্মের এক একটা পাপড়ি। কৃষ্ণস্য বিশ্বক পুরুরাজ মণ্ডলাই রভ্যা নানা ফুল্ল দৃশো ব্রজার ভাকা। ব্রজ বালকেরা, অর্ভক মানে শিশু বালক, তারা এই কৃষ্ণের বিশ্বক চারদিকে এই রাজি রাজি এক একটা দলে দলে বিকশিত হয়ে বসে আছে। দৃশ্য, তাদের চোখ হাসছে, সবাই এক মন এক প্রাণ হয়ে কৃষ্ণকে দেখছে। এই হচ্ছে তাদের ভালোবাসা। সহোপবিষ্টা বিপিনে বিরাজু সদা যথাম্বরুহ কর্ণিকায়া। যেমন অম্বরুহের কর্ণিক, পদ্মের মাঝখানে কর্ণিকা, তার চারপাশে পাপড়িগুলি থাকে, এইরকম তাদের শোভা। সকলের চোখ হাসছে, সকলের মুখ হাসছে। এইভাবে কৃষ্ণের সঙ্গে বনভোজনে তারা রয়েছে, আর দেখে মনে হচ্ছে যেন কর্ণিকার চারপাশে অসংখ্য দলের শোভা নিয়ে একটা বিশাল পদ্ম। স্বয়ং ভগবানের সঙ্গে এই শিশুরা সারাদিন থাকতো। কাজেই নিরবচ্ছিন্ন যে ভগবানের সঙ্গ, সেটা তাদের মনকে কোন স্তরে তুলে দিত কে জানে, আমরা কল্পনাও করতে পারি না। গোপীরা কিন্তু এইরকম নিরবচ্ছিন্ন কৃষ্ণ সঙ্গ পাননি। গোপীরা এমন তাদের স্বাতন্ত্র্য রয়েছে, কিন্তু এই সখারা একেবারে কৃষ্ণের সঙ্গে অভেদাত্ম হয়ে রয়েছেন। সেই জন্য ভাগবত তাদেরকে দুটো খুব সুন্দর বিশেষণ দিয়েছেন। একটা হচ্ছে কৃত পুণ্য পুঞ্জ, তারা অশেষ পুণ্যশালী। আরেকটা হচ্ছে অনন্য নাথ, কৃষ্ণ ছাড়া তাদের আর কেউ নেই।
ইত্থম সতাম ব্রহ্ম সুখানুভূত্যা তাস্য গতানাম পরদৈবতেনা। এমন যে ভগবান, যিনি ব্রহ্ম সুখের স্বয়ং অনুভূতি, যেন মূর্তিমান ব্রহ্মানন্দের অনুভূতি স্বরূপ, আবার যারা দাস ভাবে ভজনা করে তাদের কাছে তিনি পরম দেবতা, এরকম সমস্ত বলা হয়েছে। এই এই সাকাম বিজর্ভু কৃত পুণ্যা পুঞ্জা, এই যে এত উম, এমন যে পরম পুরুষ, সেই পরম পুরুষের সঙ্গে এরা সাকাম বিজর্ভু সব সময় একসঙ্গে খেলে বেড়াচ্ছে, খাচ্ছে দাচ্ছে, চলে ফিরে বেড়াচ্ছে। এই জন্য এরা মানে জন্ম জন্মান্তরে কত পুণ্য যে করেছিল, সেই পুণ্য জমে জমে বিশাল পর্বতের মতন হয়ে গেছে, কৃত পুণ্য পুঞ্জা। এবং আরেকটি বিশেষণ যেটা বললাম, অনন্যনাথ ঈক্ষ্য কৃষ্ণ সকলা ভয়প্রদ। এটা একটা বিশেষ ঘটনা, যখন অঘাসুর বধ হচ্ছে। অঘাসুরের বোন পুতনা এবং ভাই বকাসুর, তাদেরকে বধ হয়ে গেছে, আর সে এসেছে প্রতিশোধ নিতে। তো কি করবে, সে হাঁ করে রয়েছে সবাইকে খাবে বলে। আর কৃষ্ণের সমস্ত সখারা তাদের এই অঘাসুরের পেটের মধ্যে ঢুকে গেছেন। তারা বেচারারা ওখানে খুব অসহায়ের মতো রয়েছে, কিন্তু এই হাঁটা এখনো বন্ধ করেনি, কেননা কৃষ্ণ তখনো ঢোকেননি, তার জন্য সে অপেক্ষা করছে। এইরকম একটা অবস্থায় তখন ভগবান দেখলেন, তান বিক্ষ্য কৃষ্ণ সকলা ভয়প্রদ, মানে সকলকে যিনি অভয় দেন, এইরকম কৃষ্ণ যিনি, তিনি দেখছেন যে আমার হাতের অভয় আশ্রয় থেকে আমার সখারা বিচ্যুত হয়ে গেছে। এই সময় বললেন, স্বকরা দবচ্যুতান, তার হাতের থেকে তারা যেন বলে চলে গেছে। অনন্য নাথান, তাদের কৃষ্ণ ছাড়া আর কোনো আশ্রয় নেই। সে অসহায়ের মতো তারা অপেক্ষা করছে ওই তার পেটের জঠরাগ্নির ভেতর। ধস যেমন করে আগুনে পড়বে, এক্ষুনি পুড়ে যাবে, এরকম অবস্থা হয়, সেই রকম। এইটা দেখে কৃষ্ণের মনে দয়া হলো। তো যাই হোক, এই যে কৃষ্ণ সখা, এই যে একটা যুগান্তরের মহাপ্রেম, তারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, এবং কৃষ্ণ তাদেরকে সেইভাবেই ভালোবেসেছেন, প্রাণাপেক্ষা ভালোবেসেছেন। এই এই একটা যুগান্তরের প্রেম, এই প্রেম উত্তরাধিকার হিসাবে নিয়ে ব্রজের রাখাল কিন্তু অবতীর্ণ হলেন এখানে। আমরা জানি ঠাকুর মা স্বামীজি এসেছেন ধর্ম সংস্থাপনের জন্য। ঠাকুর সঙ্গে যে পার্শ্বদদের এনেছেন, তারা কেউ কম নন। তাদের মধ্যে প্রধান ইনি, রাজা মহারাজ। এই যে অদ্ভুত একটা প্রেম, এই প্রেম কিন্তু আমরা দেখছি যে সমগ্র জীবন ধরে রাজা মহারাজের জীবনটা এই প্রেমের একটা অভিজ্ঞান। ঠাকুরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক, মায়ের সঙ্গে, সমস্ত গুরু ভাইদের সঙ্গে, স্বামীজির সঙ্গে তো আরো, এবং তারপরে যত ভক্তদের সঙ্গে। আমরা খুব সংক্ষেপে দেখব যে দেখুন, ঠাকুরের সঙ্গে এই প্রেম, এটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। ঠাকুরের এই সম্পর্ক আর কারোর সঙ্গে হয়নি। যখন ভাব ঘন মূর্তি শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল আসছেন, 18-19 বছর বয়স, এমন কিছু ছোট না, কিন্তু ঠাকুরকে দেখে তিনি নিজে শিশুর মতো হয়ে যাচ্ছেন, কোলে ঝাঁপিয়ে পড়ছেন, ঠাকুর তাকে ক্ষীর ননি খাওয়াচ্ছেন, কত রকম করে খেলাচ্ছেন। এই যে রাখালের কোনো ভুল কখনো হয়েছে, কেউ অসন্তুষ্ট হচ্ছে, ঠাকুর বলছেন রাখালের দোষ ধরতে নেই, রাখালের গলা টিপলে দুধ বেরোয়। এত ভালোবাসা। অন্য কেউ শাসন করবে সেটা ঠাকুর সহ্য করছেন না, ঠাকুর কিন্তু নিজে শাসন করেছেন। ঠিক যেমন পুত্রকে পিতা শাসন করেন, রাখাল তো মানুষ পুত্র, সেই পিতার অধিকারে ঠাকুর কিন্তু শাসনও করেছেন। একদিন খিদে পেয়েছে রাখালের, প্রসাদী মাখন নিজে নিয়ে খেয়েছিলেন। ঠাকুর বললেন, সে কি রে, এখানে এসে কোথায় লোভ ছাড়বি বলে চেষ্টা করবি, তা না নিজের হাতে নিয়ে খাবারটা খেলি, এটা তুই করতে পারলি? রাখাল লজ্জিত হলেন। আরেকদিন রাস্তায় একটা পয়সা পড়ে আছে, রাখাল সেটা তুলে নিয়েছেন, ভাবছেন যে যার দরকার তাকে দেবেন, অন্ধ খোঁড়া কত রকম মানুষ আছে। ঠাকুর কিন্তু জানতে পেরে বললেন যে যে মাছ খায় না, সে মাছের বাজারেই বা যাবে কেন? তোর দরকার নেই, যার দরকার আছে সে তো নিজেই কুড়িয়ে নিত, তুই কেন ওতে হাত দিতে গেলি? এইরকম সব শাসন। আরেকবার বন্ধুদের সঙ্গে ঠাট্টার ছলে কি একটা মিথ্যে কথা বলেছেন,
ঠাকুর বললেন যে তা কখনো বলবি না, তোর মুখের দিকে আমি চাইতে পাচ্ছি না। আর একদিন ঠাকুর পান সাজতে বলেছিল, রাখাল বললেন জানি না। ঠাকুর বললেন ওরে পান সাজবি, তার আবার জানাজানি কি? পান নেই, দুটো সাজ না। তা আমি পারবো না। এই যে বলছেন, ঠাকুর এতে খুশি হচ্ছেন কেন? না, রাখাল তাকে সত্যি সত্যি বাবার মতন জেনেছে, তবেই এই কথাটা সে বলতে পারলো। মায়ের কাছে প্রথম দিন ঠাকুর নিয়ে গিয়েছিলেন রাখালকে, বললেন এই নাও তোমার ছেলে। আর লাটু মহারাজের স্মৃতি আছে যে লাটু মহারাজ বলছেন যে মায়ের এত আনন্দ হয়েছে, আমাদের সবাইকে সন্দেশ খাওয়ালেন। রাখালের খাওয়া পড়া শোয়া সবকিছুরই কিন্তু দক্ষিণেশ্বরে বিশেষ ব্যবস্থা হচ্ছে। অন্য সবাই কালীবাড়িতে পঙ্গতে গিয়ে প্রসাদ পাচ্ছেন, রাখাল কিন্তু খেতে বসবেন ঠাকুরের ঘরে। কথামৃতেই দেখছি এরা না হয় একটু সরে দাঁড়াক, মানে রাখাল খাবেন বলে ইতস্তত করছেন, সবার সামনে খেতে হয়তো লজ্জা পাচ্ছেন, ঠাকুর বলছেন এরা না হয় একটু সরে দাঁড়াক। তাতে কোনো কথা উঠলে, মানে এই যে রাখালের একটা বিশেষ ব্যবস্থা, মা বলছেন রাখাল যে ছেলে, এই অদ্ভুত সম্পর্ক, মানুষ পুত্র মানে কি আমরা এত বুঝি না, কিন্তু সমস্ত পার্শ্বদেরাই তো তার ছেলে, ভক্তেরা সকলেই তাদের সন্তান, কিন্তু রাখাল একটু বিশেষ রকম ছেলে। অনেক বছর পর রাজা মহারাজ যখন প্রেসিডেন্ট, খুব সম্ভবত 1918 সাল, মা কাশিতে আছেন, তার জন্মতিথি পালিত হচ্ছে ধুমধাম করে, রাজা মহারাজ খুশি হয়ে মণ্ডপ তৈরি করেছেন যে মা এসে বসবেন। সেখানে সবস্ত্র সাধু ভান্ডারা দিলেন মা, একটা রেশমি কাপড় রাখা আছে সবার উপরে, সেইটা পেলেন রাজা মহারাজ। আর সেটা নিয়ে অন্য সাধুরা যখন একটু মজা করছেন যে হরি মহারাজের কাপড়টা কিন্তু রাজা মহারাজের মতো হলো না, ওটা কিন্তু গরদের কাপড় নয়, ওটা সামান্য সুতির কাপড়। আর আবার আরেকজন সেবকও বলছেন পরে যে মা আমাদের সবাইকে সুতির কাপড় দিলেন আর রাজা মহারাজকে তসরের কাপড় দিলেন। মা তখনও বলছেন রাখাল যে ছেলে, তা হোক, রাখাল ছেলে। গুরু ভাইদের সঙ্গেও একটা অদ্ভুত সম্পর্ক, সেই সবকিছু আজকে স্মরণ করবার আমাদের অবকাশ হবে না। স্বামীজির সঙ্গে যে সম্পর্ক, সেটা কিন্তু অন্য একটা মাত্রা পেয়েছিল। স্বামীজি আলমবাজার মঠে যখন এসেছেন পাশ্চাত্য থেকে ফিরে, তখন তার সমস্ত সংগৃহীত অর্থ রাজার হাতে তুলে দিয়ে বলেছিলেন, যেহেতু ঠাকুর বলতেন যে রাখাল একটা রাজ্য চালাতে পারে, সেটা মনে রেখে তখন থেকে স্বামীজি বলেছেন যে এখন থেকে রাখালকে আমরা সবাই রাজা বলে ডাকবো। রাজার হাতে তুলে দিলেন আর বললেন একদিন যার জিনিস বয়ে বেরিয়েছি, আজ তাকে দিয়ে আমি নিশ্চিন্ত হলাম। তারপরে দার্জিলিং এ আছেন স্বামীজি, তখন সংঘের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। সেই সময় স্বামীজি রাজা মহারাজকে বলেছিলেন যে তুই যা বলবি তাই করব, এমনকি তুই যদি আগাগোড়া সব বদলে দিতে চাস তাই হবে। চিঠিতে স্বামীজি রাজা মহারাজকে লিখতেন অভিন্ন হৃদয়েষু। এই সম্বোধনটা আর কারুর জন্য নেই। রাজা মহারাজের তো খুব বুদ্ধি। স্বামীজি যখন ফিরে এসেছেন শিকাগো থেকে, তারপরে ওই ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন, সেই সময় রাজা মহারাজের সঙ্গে যখন দেখা হয়েছে, রাজা মহারাজ কে স্বামীজি প্রণাম করলেন প্রথম, এবং তারপরে বললেন গুরুবৎ গুরুপুত্রেষু। রাজা মহারাজ খুব প্রত্যুৎপন্নমতি, তিনি সঙ্গে সঙ্গে বললেন জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, বলে তিনিও প্রণাম করছেন। কারুর হিসেবে নেই যে জ্যেষ্ঠ ভ্রাতা মাত্র 9 দিনের বড়। স্বামীজির এত ভালোবাসা রাজা মহারাজের উপর, সেবকদের অসংকোচে বলতেন যে আজকে রাজাকে একটু পাঠিয়ে দিস, তোরা যে দলাই মলাই করিস ও আমার ঠিক পোষায় না, রাজার খুব শক্তিশালী দেহ, ও বেশ আমাকে ভালো করে ম্যাসাজ করবে, তোরা পারবি না। স্বামীজি জানতেন স্বামীজির বকুনি তো সাংঘাতিক, এই বকুনি কিন্তু রাজা মহারাজ ছাড়া কেউ সহ্য করবেন না। আর অন্তরের অন্তঃস্থলে তিনি অনুভব করতেন যে এত বড় বিশ্বাসের স্থান আর কোথাও নেই। স্বামীজি বলতেন যে সবাই আমাকে ত্যাগ করলেও রাজা আমাকে কখনো ছাড়বে না। একবার স্বামীজির অসুখ হয়েছে, পরে স্বামীজি বলেছেন যে আমি যখনই একটু চোখ খুলে দেখছি, আমি দেখছি রাজা আমার সামনে পেঁচার মতো মুখ করে বসে আছে।
এই একটা অদ্ভুত প্রেমের সম্পর্ক। তো সেই প্রাণ সখার সামনে তো শরীর ত্যাগ সম্ভব নয়। স্বামীজির যখন শরীর চলে গেছে যেদিন, সেই দিন তিনি একটু কোনো কাজে বলরাম মন্দিরে পাঠিয়ে দিয়েছিলেন শরৎ মহারাজকে আর রাজা মহারাজকে। কোনো একটা স্মৃতিকথায় পড়েছিলাম যে রাজা মহারাজ যখন খবর পেয়ে ফিরছেন, তার শরীরে এতটুকু শক্তি নেই যে ওই নৌকো থেকে বেলুড় মঠের ঘাটে নামেন। অনেক কষ্টে তাকে ধরে নামানো হলো। কোনো রকমে স্বামীজির ঘরে এসে তিনি সখার নিথর দেহের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। আর স্বামীজির দেহ চলে যাওয়ার পর রাজা মহারাজ বলতেন, সামনে থেকে যেন হিমালয় পর্বত অদৃশ্য হয়ে গেল। এই যে একটা সখ্য লীলা স্বামীজি আর রাজা মহারাজের, এটাও কিন্তু রামকৃষ্ণ সাম্রাজ্যের একটা অন্যতম স্তম্ভ। সকলের প্রতি আমরা স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত, তিনি স্মৃতিতে লিখছেন যে যখন স্বামীজির বাবা মারা গেলেন তখন তাদের খুব খারাপ অবস্থা। সেই সময় বরানগর মঠে রাজা মহারাজের বাবা তো জমিদার, তিনি ছেলেকে একটা খুব সুন্দর জুতো দিয়ে গেছেন। মহেন্দ্রনাথ লিখছেন সেই জুতোটা ঘোর তোলা, বার্নিশ করা। ঘোর তোলা কি জানি না, হয়তো ওই নাগরা জুতোর ওপর যেমন সুর থাকে সেটাকে হয়তো ঘোর তোলা বলছেন। তো তখনকার দিনের একটা খুব দামি ভালো জুতো। তখন ঠাকুরের নাম করে যারা সংসার ছেড়ে এসেছেন তাদেরও কিন্তু কোনো রকম সংস্থান নেই, তারাও খালি পায়ে রয়েছেন। তাই মহেন্দ্রনাথ লিখছেন যে আমাকে খালি পায়ে ঘুরতে দেখে রাজা মহারাজ তার ওই জুতোটা, নতুন সুন্দর বার্নিশ করা ঘোর তোলা জুতো, সেটা কিন্তু আমাকে পরতে দিলেন। তিনি নিজে শুধু পায়ে রইলেন, তিনি জুতো পরলেন না। আর পুঁথিকার লিখেছেন, রাখালের রাখালত্ব কিসেও না মরে। এ সারা জীবন খুব সহজ সরল সাদাসিধে একটি শিশু রাজা মহারাজের মধ্যে বাস করত। তিনি আধ্যাত্মিকতার ঘনীভূত বিগ্রহ, কিন্তু সকলকে ভালোবেসে, সকলকে নিয়ে মজা করে, আনন্দ করে সমস্ত জীবনটি কাটিয়ে গেছেন। এবং সেই লীলা পড়ে শুনে আমাদেরও আনন্দ হয়। কিরকম, তারই দু একটি স্মরণ করছি। শশী মঠের ম্যানেজার ছিলেন। তিনি যখন দক্ষিণ ভারতে চলে গেলেন তখন বাবুরাম মহারাজকে মঠের ম্যানেজার করা হয়েছে। তার জন্মতিথি পালন করতে হবে, যেমন তারা বুড়ো গোপাল দাদার জন্মতিথি করেছিলেন দুধ দুধ দিয়ে স্নান করিয়ে, সেই রকম বাবুরাম মহারাজকেও করবেন। তো সেইটা করেছেন, যা মাথা থেকে বেরিয়েছে উদ্ভাবনী শক্তি দিয়ে। তারপরে শশী মহারাজকে রাজা মহারাজ রিপোর্ট দিচ্ছেন চিঠিতে যে এখানে তোমার পোস্টে যিনি পার্মানেন্ট হইয়াছেন তিনি ঠাকুর সেবা বেশ সুচারুরূপে চালাইতেছেন। গতকল্য নতুন মহন্তের জন্মতিথি, মানে ম্যানেজারকে মহন্ত বলছেন আর কি, নতুন মহন্তের জন্মতিথি উৎসব অতি সমারোহের সহিত সম্পন্ন হইয়াছে। চেরির কাপড় পরিধান করাইয়া, ভেলভেট সার্জের কাপড় গায়ে দিয়া, নানা ব্যঞ্জন সমন্বিত বৃহৎ কদলীপত্রে স্তূপাকারে স্থাপিত অন্নের সম্মুখে অতি বৃহৎ পশমী আসনে উপবিষ্ট করানো হইয়াছিল। কল্পনা করুন দৃশ্যটা, বড় কলা পাতায় এত রকম সব অন্ন ব্যঞ্জন দিয়ে স্তূপাকার পর্বতের মতন অন্ন করেছেন, তার সামনে একটা বিশাল আসনে বসতে দিয়েছেন, সম্মুখে ধূপ জ্বালিয়া দেওয়া হইয়াছিল, অন্নাহার করিতে বসিবা মাত্র শঙ্খধ্বনি করা হইয়াছিল, আর আহার করিবার সময় খোল করতাল লইয়া সংকীর্তন করা হইয়াছিল। এইরকম মজা করে থাকতে। আর কিন্তু এই এই যে একটা খুব স্নেহ ভালোবাসার সম্পর্ক গুরু ভাইদের সঙ্গে, তার মধ্যেও শরৎ মহারাজের সঙ্গে একটু বিশেষ আছে। কেননা শরৎ মহারাজ মায়ের মতন সবাইকে সেবা করতেন। একবার রাজা মহারাজ দীর্ঘকাল টাইফয়েডে ভোগার পর কিছুতেই স্নান করতে চাইছেন না, অনেকদিন হয়ে গেছে স্নান করেননি। শরৎ মহারাজ এসে বোঝাচ্ছেন, মহারাজ তখন বলরাম মন্দিরে। মহারাজের কিন্তু এক কথা, তুমি বুঝছো না শরৎ, স্নান করলেই আবার জ্বর হবে। কিন্তু অনেক চেষ্টা করে অনেক বুঝিয়ে টুঝিয়ে শরৎ মহারাজ স্নান তো করিয়েছেন, জ্বরও আসেনি কিছু না, এবং বলছেন যে তুমি একটু বেরিয়ে আসবে চলো। কিছুতেই মহারাজ যাবেন না। শরৎ বুঝছো না, গাড়িতে উঠতে গেলেই আমার হার্ট ফেল করবে। সে তো হলো না,
শরৎ মহারাজ অনেক যত্ন করে সুন্দর করে আস্তে আস্তে গাড়িতে তুললেন, হার্ট ফেলের কোনো লক্ষণ নেই। তারপরে মহারাজ বলছেন, শরৎ বুঝছো না, গাড়ি চলতে আরম্ভ করলেই আমার হার্ট ফেল করবে। তো এইরকম করে শেষ পর্যন্ত কিন্তু মহারাজ বেরিয়েও এলেন। তারপর ধীরে ধীরে শরৎ মহারাজ অনেক চেষ্টা করে মহারাজকে ভালো করলেন। কিন্তু এই যে শিশুর একটা ভয় এবং এত সুন্দর কথা বলা, এটা মহারাজকে মানাতো। ঠিক যখন ঠাকুরের কোলে ঝাঁপিয়ে পড়ছেন একটি 18-19 বছরের ছেলে, কারুর চোখে বিষদৃশ্য ঠেকছে না, কেননা কোনো পক্ষেই ভাবের ঘরে চুরি নেই। কেউ অভিনয় করছে, সেটা দেখতে খারাপ লাগে যে এত বড় ছেলে এরকম কি করে করতে পারে। সেটা তা নয়। ওই সেই আছে না যে যখন গোপালের মা আসছেন, তার ভাবে ভাবান্বিত হয়ে ঠাকুর ঠিক বাল গোপালের মতন ঠাকুরের অঙ্গ সংস্থান হয়ে গেল ওই বলরাম মন্দিরেই। কিন্তু স্মৃতিকথা যারা লিখছেন, যে কারুর মনে হচ্ছে না যে এতটুকু এই বুড়ো লোকটা যে এরকম বাল গোপালের মতন তার অঙ্গ সংস্থান হয়েছে, একটু খারাপ লাগছে না। কেন না, তিনি ওই ভাবে সম্পূর্ণ ভাবিত হয়ে গেছেন, তিনি তখন গোপালই হয়ে গেছেন। সেই রকম যখন ঠাকুরের সঙ্গে এই দিব্য লীলা চলতো, কারুর চোখে খারাপ লাগতো না। তেমনি যখন রাজা মহারাজও এইরকম সব অদ্ভুত লীলা করতেন, যে শরৎ বুঝছো না, গাড়ি চললেই হার্ট ফেল করবে, কারুর কিন্তু খারাপ লাগছে না। কেউ বলবে না যে ঢং করছেন, কেউ বলবেন না অভিনয় করছেন, মজা করছেন। তিনি নিজে শিশু, এই দিব্য বালকের যে অদ্ভুত একটা, ওই যে কৃষ্ণ সখা, কৃষ্ণ ছাড়া কিছু জানেন না, ওই ভগবান ছাড়া কিছু জানি না, ওই ওই মনটা, ওই ভাবটা তার মধ্যে সম্পূর্ণ রয়েছে। এই জন্য সবাই তার মধ্যে থেকে শুধু ভাব রস আস্বাদন করছে, আর কিছুই তারা মনে করছে না। এইরকম একদিন, তখনও ডিম সন্দেশ বেরিয়েছে, এখনো পাওয়া যায়, ঠিক ডিমের মতন দেখতে সন্দেশ, মনে হচ্ছে যেন একটা সত্যি ডিম। তো সেই ডিম সন্দেশ তখন বেরিয়েছে, গোলাপ মাকে খাইয়েছেন। গোলাপ মা তো সন্দেশ ভেবে খেয়েছেন। তারপরে রাজা মহারাজ বলছেন, গোলাপ মা, তুমি কিন্তু ডিম খেলে, তা তোমার তো খেতে ভালোই লেগেছে। এই কথা শুনে গোলাপ মায়ের মাথায় আকাশ ভেঙে পড়লো। বেচারা ব্রাহ্মণের ঘরের বিধবা, এত রক্ষণশীল পরিবার, সমাজ কি বলবে। তিনি একেবারে দিশেহারা হয়ে পড়লেন, মায়ের কাছে ছুটে এলেন, মাকে বলছেন, মা একটু বকলেনও, বলছেন যা দেখো তাই তুমি খাও কেন। তারপরে জানা গেল যে আসলে সন্দেশই বটে, ডিমের মতন দেখতে। এইটা শুনে মা হেসে বলেছিলেন যে এখনো রাখালের ছেলে মানুষই গেল না। আমরা কথামৃতে দেখি, কে একটা নতুন চাদর পরে এসেছে, রাজা মহারাজ তার কাঁচি দিয়ে তার শিরাটা কাটতে যাচ্ছেন। তো এইটা একটা অদ্ভুত বালক স্বভাব, ওই কৃষ্ণের সখা হয়েই কিন্তু তার মনটা সারা জীবন রয়েছে। আর কৃষ্ণ কথার মানে কি, যিনি জীবকে নিজের দিকে আকর্ষণ করেন, কৃষ ধাতু থেকে হয়েছে, সেই কৃষ্ণের সঙ্গে তারা কিন্তু স্বরূপত প্রাণে মনে এক হয়েছিলেন। এই আকর্ষণী শক্তি এই জন্ম জন্মান্তর ধরে আমরা দেখছি, যে এই জন্মে যে তিনি এসেছেন, প্রচন্ড আকর্ষণী শক্তি। মঠে যখন বেড়াচ্ছেন, গরুরা মুখের ঘাস ফেলে তার দিকে ছুটে আসছে। আমরা স্মৃতিকথাগুলিতে পড়ি, অবাক হয়ে যাই পড়লে, যে মাঝরাত হয়ে গেছে, সেই সময় কলকাতায় আহিরিটোলা ঘাটের কাছে কোনো কোনো ভক্ত থাকেন। কেদার বাবু বলে একজনের স্মৃতিকথা, তিনি বলছেন যে রাত 11টার পর আমার মনটা এমন ছটফট করছে যে আমার মনে হচ্ছে এক্ষুনি মঠে গিয়ে মহারাজকে না দেখলে আমি আর বাঁচবো না। তিনি আহিরিটোলা ঘাটে চলে এলেন এবং ঘাটে এসে দেখছেন ডাক্তার কাঞ্জিলাল প্রমুখ আরো কয়েকজন ভক্ত সেখানে জমা হয়েছে। তারা কি করছে, সবাই সবাইকে দেখে মুখ চাওয়াচাওয়ি করছে। আর সবাই বলছেন, সকলেই একই কথা বললেন, যে মহারাজকে না দেখলে আমরা থাকতে পারবো না, মহারাজের জন্য ভীষণ মন কেমন করছে। তারপরে সত্যি সত্যি ওই মাঝরাতে একটা নৌকো পাওয়া গেল, সেই নৌকোয় মাঝিও রয়েছে, এবং আহিরিটোলা থেকে সেই মাঝি নৌকো নিয়ে গিয়ে বেলুর মঠে পৌঁছে দিল। বেলুর মঠের ঘাটে নেমেছেন, রাজা মহারাজের ঘরে গেছেন, সেখানে গিয়ে দেখছেন রাজা মহারাজ কার জন্য যেন অপেক্ষা করে বসে আছেন। এদিকে দেখে মহারাজ বলছেন, কি এত রাতে কি মনে করে? ওরা সকলেই বললেন, মহারাজ খুব ইচ্ছে করছিল আপনাকে দেখতে। তখন বাবুরাম মহারাজকে ডেকে মহারাজ বলছেন, একটু প্রসাদ প্রসাদ কিছু আছে? বাবুরাম মহারাজ বললেন, হ্যাঁ, 4-5 জনের মতো প্রসাদ আমার রাখাই আছে। এই অদ্ভুত লীলা ভেবেও পাওয়া যায় না, ভেবে কোনো কুল পাওয়া যায় না। বাবুরাম মহারাজ
চিঠিতে একবার লিখেছিলেন যে রাখাল ভায়া মঠ ছেড়ে কোথাও যাবে শুনলে আমার ভিতরটা যেন ফাঁক হয়ে খালি খালি বোধ হয়। ঘন্টার পর ঘন্টা ভক্তেরা নীরবে তার পায়ের কাছে বসে থাকতেন। কোনোদিন এমন হচ্ছে রাজা মহারাজ কোনো কথাই বলছেন না, নিজে সমাধিস্থ হয়ে বসে আছেন, এবং তার কাছে শুধু বসে থেকেই মানুষের মন প্রাণ তৃপ্ত হয়ে যাচ্ছে। আবার কোনোদিন এমন হচ্ছে সাধন ভজন নিয়ে কত উপদেশ করছেন, কোনোদিন এমন হচ্ছে সাধন ভজনের কোনো কথাই নেই, কত ঠাট্টা করে গল্প করে কত মজার কথা বলছেন। কুচো চিংড়ির অম্বলটা কি দিলে বেশ জমে, সমস্ত যত রকমের গল্প, পকেট মারের বউ আবার তার পকেট কেমন করে কাটে, এইসব তিনি এমন করে বলছেন যে যারা আছে তারা হাসতে হাসতে তাদের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাচ্ছে, এবং চলে যাওয়ার সময় তারা বলে যাচ্ছে যে এত আনন্দময় পুরুষ আমরা জীবনে কখনো দেখিনি। বাবুরাম মহারাজের আবার একটা চিঠি, যে মহারাজ এখানে আসিয়া ভালো আছেন, বাইরে কাউকে চিঠি লিখছেন, মঠে এখন খুব ভিড়, লোকে লোকারণ্য, উপরে নিচে জায়গা নেই, নিত্য উৎসব চলেছে। আমরা সেই শ্লোকটি জানি, নিত্যোৎসব ভবেৎ তেষাং নিত্যশ্রী নিত্যমঙ্গলম, येषां হৃদিস্থো ভগবান মঙ্গলায়তনম হরি। যাদের হৃদয়ে স্বয়ং ভগবান আছেন তাদের নিত্য উৎসব। এই আনন্দটা মহারাজ সারা জীবন ধরে সমস্ত মানুষকে, আপামর জনগণকে দিতে চেষ্টা করেছেন। কি প্রবল করুণা! তখন তো অভিনেত্রীদের সমাজে তেমন সম্মান ছিল না, তো তারা সুন্দরী দেবী, খুব নামকরা অভিনেত্রী বিনোদিনী, এরা দুজনে একদিন মঠে গেছেন। অত তো নিয়ম কানুন তখন জানা নেই এখনকার মতো, যে এই সময়ের মধ্যে যেতে হবে তবে প্রসাদ পাওয়া যাবে। তারা যেতে যেতে দুপুর হয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে, মঠের সবার খাওয়া হয়ে গেছে। তাদের দেখে কিন্তু মহারাজ একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠলেন। এই যে বিনোদ, এই যে তারা, এসো এসো। কত আদর করে তাদের জন্য আলাদা করে লুচি ভাজাবার ব্যবস্থা করলেন, বসিয়ে খাওয়ালেন, সমস্ত মঠ ঘুরিয়ে দেখিয়ে দিলেন। বলছেন মঠে তোমরা আসো না কেন? ওরা বলছেন যে ভয় করে মহারাজ, কে কি বলবে এটা ভেবে আমরা মঠে আসতে ভয় পাই, আমাদের তো সমাজে সম্মান নেই। তখন মহারাজ বলছেন সে কি কথা, ঠাকুরের কাছে আসবে, তোমরা ঠাকুরের সন্তান, এছাড়া আবার এর বাইরে কি আছে? ঠাকুরের কাছে তার ছেলে মেয়েরাই আসবে। এই পরে এরা লিখছেন যে এই তো এমন একজন দরদি আছেন, এই তো এমন একটি জুড়াবার স্থান আছে, যার কেউ নেই, যার কেউ নেই, তার নিতান্ত আপনার জন ওই মহারাজ। এরা মহারাজকে পিতার মতন তার কাছে ভালোবাসা পেয়েছিলেন। পরে যখন রাজা মহারাজ একবার ভুবনেশ্বরে আছেন, সেখানে গেছেন তারা সুন্দরী, শরীর সারতে গিয়েছিলেন বায়ু পরিবর্তনে। রাজা মহারাজ বলছেন যে রোদ্দুরে বেরুলে কেন, এসেছো শরীর সারতে, রোদ না লাগলেই ভালো হতো, কাল থেকে এই মঠ থেকেই তোমার জন্য প্রসাদ যাবে, আর তোমাকে কষ্ট করে রান্নাও করতে হবে না, এখানে এসে প্রসাদও পেতে হবে না, আমি প্রসাদ পাঠিয়ে দেবো। এত ভালোবাসা পেয়েছিলেন। পরে ভুবনেশ্বরে তিনি মানে তারা সুন্দরী জীবনের শেষ 12 বছর ওখানে নির্জনে সাধন ভজন করে কাটিয়েছিলেন, মহারাজের কাছে দীক্ষা পেয়েছিলেন। রাখাল কুঞ্জ নাম দিয়েছিলেন, একটা বাড়ি তৈরি করে সে বাড়িতে থেকে গেছেন জীবনের শেষ কটি বছর। এবং এই যে লিখছেন যে কি আশ্বাস বাণী, কি সান্ত্বনা পেয়েছি, যেন পা বাড়িয়ে বলছেন ওরে কে কোথায় পতিত আছিস, কে তাপিত আছিস, আয় আশ্রয় নে, ভয় কি, ঠাকুর আছেন। আমরা দেখি যে কত মানুষকে এমন করে মহারাজ ভালোবেসেছেন, আশ্রয় দিতে চেয়েছেন। আমরা সাধুদের কথা খুব বেশি আলোচনা করব না, সাধারণ গৃহস্থ যাদের কথা কেউ জানে না, তাদের সকলের জন্য মহারাজ কি করেছেন এমন কয়েকটি ঘটনা আমরা দেখব। ময়মনসিংহে একজন ভক্ত ছিলেন বিনোদ বিহারী দেব। একদিন গরমকালের দুপুরবেলা বাড়ির পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা গরম হাওয়ার ঝাপটা লেগে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে প্রায়, কি একটা হলো, এমনকি 20 দিন ধরে তিনি চোখ বেঁধে রাখছেন, এতটুকুও আলো সহ্য করতে পারছেন না। এই অবস্থায় এই যে ভক্ত কষ্ট পাচ্ছে, ইনি কিন্তু শ্রী শ্রী মায়ের দীক্ষিত,
মহারাজ কি করলেন? রাত্রে এই ভক্ত একদিন স্বপ্ন দেখছেন যে মহারাজ আসনে বসে আছেন, নিজেও তিনি নিজে ওই ভক্ত নিজেও মহারাজের সামনে আসনে বসে আছেন, চারদিকে পুজোর উপকরণ, আর মহারাজ তাকে জল দিয়ে অভিষিক্ত করে একটি মন্ত্র দিলেন। এই ভক্ত তো অবাক হয়ে গেছেন, কেননা মায়ের কাছে তো আমার দীক্ষা হয়ে গেছে। সেই জন্য তিনি কোয়ালপাড়ায় পরে ধীরে ধীরে তারপর শরীর ভালো হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল, পরে কোয়ালপাড়ায় মায়ের কাছে গেছেন। মা বললেন, তোমার এটা দীক্ষাই হয়েছে, তুমি দুটো মন্ত্রই জপ করবে। এটা একটা অদ্ভুত ব্যাপার। তারপরে কলকাতায় যখন এসেছেন, মহারাজকে স্বপ্নের কথা বলছেন সেই ভক্ত। মহারাজ কিছুক্ষণ চুপ করে থেকে উৎফুল্ল হয়ে বললেন, হ্যাঁ, তোর দীক্ষা হয়ে গেছে, তুই বাজার থেকে একটা ফল নিয়ে আয়। মানে গুরু দক্ষিণা তো দেওয়া হয়নি, তাই বলছেন তুই বাজার থেকে একটা ফল নিয়ে আয়। এত কৃপা! উনি কষ্ট পাচ্ছেন দেখে মহারাজ আবার নতুন করে তাকে দীক্ষা দিলেন, এবং সেই দীক্ষা মা স্বীকার করে নিচ্ছেন। মহারাজ নিজেও বলছেন, আমি দীক্ষা দিয়েছি। এ ভক্ত কি ভাগ্যবান, আমি তাই ভাবি। আর একজন ভক্ত পরেশনাথ সেনগুপ্ত একদিন বলরাম মন্দিরে মহারাজের কাছে গেছেন। তিনি যাওয়া মাত্র মহারাজ যেন কৃপা করবেন বলেই বসেছিলেন, স্নেহপূর্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি মনে হে বাপু? তখন আমি প্রণাম করে বসলাম। ওই ভক্ত বলছেন, মহারাজ নিজের থেকেই বলতে লাগলেন, কোনো ভয় করিসনি মা ভই, নির্ভর করে পড়ে থাক, বছর খানেক, বছর দুই, নিজেকে ভুলে কেবল তার সাধন ভজনে ডুবে থাক, আপনা আপনি সব ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করিসনি, তুই তো তাঁরই যন্ত্র, নিজে করব ভাবছিস কেন? কি মহৎ, কি সুন্দর ভগবানের সৌন্দর্য, সারা বিশ্বের সার সৌন্দর্য, আনন্দে বিভোর হয়ে যা, আর ভুলতে পারবি না। এই বলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। আর এই ভক্ত বলছেন যে সমস্ত দিনটা আমি আনন্দে ভরপুর হয়ে রইলাম, যেন সব সময় আমার ইষ্টমূর্তি হৃদপদ্মে বিরাজ করছেন, আমি সেটাই দেখছি। আরেকটি ঘটনা, একজন অধ্যাপক ছিলেন, তিনি বায়ু পরিবর্তনের জন্য ব্যাঙ্গালোরে গেছেন। মহারাজ সেই সময় ব্যাঙ্গালোর মঠে। এই অধ্যাপকের সঙ্গে তার ভৃত্য ছিল, রাম সিং তার নাম। তাকে মহারাজ খুব ভালোবাসেন, সবাই জানে। এই এই ছেলেটি এত ভালো, মহারাজের প্রতি এত টান অনুভব করে যে সারা দিনের মধ্যে যখনই সময় পায় যখন তখন এসে মহারাজকে দর্শন করে যায়। তো আগের রাতে কালী পুজো হয়ে গেছে, কালী পুজোর পর দিনের কথা, মহারাজ সকালবেলা ওই প্রসাদ খাচ্ছেন। সেই সময় একজন এসে বললেন যে রাম সিং দেখা করতে চাইছে, এবং খুব ব্যাকুলতা প্রকাশ করছে যে এক্ষুনি দেখা করবে। আমরা যে বলছি মহারাজ একটু পরে, মানে মহারাজ তো প্রসাদ পাচ্ছেন, একটু পরে দেখা করবেন, সে চাইছে না। মহারাজ কিন্তু এই কথাটা শুনে প্রায় ভাবস্থ হয়ে গেলেন, এবং বললেন যে রাম সিং দেখা করবে, তাকে এইখানেই নিয়ে এসো। রাম সিং এলো, এবং মহারাজ সঙ্গে সঙ্গে অর্ধবাহ্য দশা প্রায়, সেই সময় ওই প্রসাদ মাখা হাতটা তার মাথায় দিয়ে বললেন যে রাম, তুমি আজ থেকে শ্রী রামকৃষ্ণের হয়ে গেলে। আর রামের চোখ থেকে দরবিগলিত ধারে অশ্রু পড়ছে, আর মহারাজের চোখে এত করুণা মাখা দৃষ্টি যে সবাই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। তার আদেশে তার ওই প্রসাদ তিনি যতটুকু খেয়েছিলেন রাম সিংকে দেওয়া হলো। একবার একজন ব্রহ্মচারী মহারাজ অনেকদিন ম্যালেরিয়ায় ভুগেছেন। আর বাবুরাম মহারাজ তো মঠের ম্যানেজার, আমরা এর আগেই দেখেছি কি ঘটা করে তার জন্মতিথি পালিত হয়েছে। তো সেই বাবুরাম মহারাজের উম, মনে হয়েছে যে এত যার শরীরটা খারাপ, কেবলই ঘুরে ফিরে ম্যালেরিয়ায় পড়ছে, ও কেমন করে ঠাকুর সেবা করবে, মঠে থাকবে, এত কাজ করবে, সুতরাং ও বাড়ি চলে যাক। তো এইটা শুনে এই ব্রহ্মচারীও খুব অভিমানী, সেও কিন্তু চলে যেতে যাচ্ছে। যখন মঠের গেটের কাছে প্রায় পৌঁছেছে, সেই সময় আরেকজন মহারাজ এসে তাকে বললেন যে তুমি যেতে 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 চাইছো চাও, কিন্তু মহারাজ হচ্ছেন মঠের প্রেসিডেন্ট, রাজা মহারাজ, তাকে বলে যাওয়া তোমার একটা কর্তব্য আছে, তুমি চলো তার কাছে একবার বলে যাও। দিয়ে তিনি এই এই একটু বদরাগী, কিছুতেই যেতে চাইছে না, তাকে জোর করে জাপটে ধরে নিয়ে গিয়ে মহারাজ যে ঘরে ছিলেন সেই ঘরে ফেলে ঢুকিয়ে দিলেন, এবং নিজে চলে গেলেন। তো মহারাজ বলছেন, কেমন আছিস, আমাকে এক ছিলিম তামাক খাওয়াতে পারিস? তামাক এনে দিতেই মহারাজ জিজ্ঞেস করছেন, তোকে এত রোগা দেখাচ্ছে কেন? তখন এই ব্রহ্মচারী বলছেন যে আমি অনেক দিন থেকে ম্যালেরিয়ায় ভুগছি,
এই জন্য বাবুরাম মহারাজ আজই মঠ থেকে চলে যেতে বলেছেন। রাজা মহারাজ কিন্তু বললেন যে তোকে এক্ষুনি কোথাও যেতে হবে না, তুই এখানে থাক। আর কোঠার একটা ভালো জায়গা, সেখানেও সবাই বায়ু পরিবর্তনের জন্য যায়। সেখানে অমূল্য মহারাজ তখন তার সেক্রেটারি চিঠি লিখে দিতে বললেন যে লিখে দাও আমাদের একজন ব্রহ্মচারী কোঠারে যাচ্ছে, যেন সব ব্যবস্থা হয় ভালো করে। আর একে বলছেন তোকে এক্ষুনি কোথাও যেতে হবে না, তুই এখানেই থাক। মহারাজের আশীর্বাদে সেদিন থেকে তার আর কোনোদিন জ্বর হয়নি, দুর্বলতাও ক্রমশ সেরে গেল, আর শেষ পর্যন্ত কোঠারেও যেতে হলো না। অনেক সময় এমন হয়েছে যারা তাকে চেনেন না, মানে বাহ্যত পরিচয় নেই, তাদের জন্যেও মহারাজ মানে কৃপা বর্ষণ করেছেন। কিরকম, একবার দাক্ষিণাত্য থেকে তিনি ওই রাম নাম যে এখন আমাদের প্রত্যেক একাদশীতে হয়, সেটা তো রাজা মহারাজই এনেছিলেন। মঠে প্রথমবার যখন এই রাম নাম হচ্ছে, সমস্ত অঙ্গন লোকে পরিপূর্ণ হয়ে গেছে। গিরিশ বাবু আছেন, মাস্টার মশাই স্বয়ং আছেন। এই ভিড়ের মধ্যে গোকুল বাবু বলে একজন ভক্ত, তিনি এক মনে বসে কীর্তন শুনছিলেন। হঠাৎ অনুভব করলেন যে তার পায়ে ভীষণ ঝিঁঝি ধরেছে, পা মেলতে পারছেন না, এত ভিড়, আর চলে যেতেও পারছেন না, এমন একটা অবস্থা, বড্ড কষ্ট হচ্ছে। সেই সময় তিনি তখন কিন্তু মহারাজকে চেনেন না, কিন্তু তিনি দেখলেন যে দুটি উজ্জ্বল চোখ তাকে লক্ষ্য করছে। এই যে লক্ষ্য করছে, এই সঙ্গে সঙ্গে তার সমস্ত যন্ত্রণা পায়ের, সমস্ত শরীরের একেবারে চলে গেল। আরেকবার একজন ডাক্তার কাঞ্জিলাল বলে মঠের ভক্ত, তার সাধু সঙ্গের ফলে খুব বৈরাগ্য হয়েছে। তো তিনি কি করেছেন, কলকাতায় প্র্যাকটিস করতেন, ভাবলেন সেটা ছেড়ে দিয়ে তিনি একেবারে ওই কনখল এইসব জায়গায় চলে যাবেন, সাধন ভজন করে দিন কাটাবেন। আর বাড়িতে তার বিরাট সংসার, বাবা মা আছেন, পরিবার আছে, সেই সংসার কোনো মতে চলে যায়। এই জন্য তিনি একটা ওখানকার মিউনিসিপ্যালিটির যে ডাক্তারের পদ সেটা খালি আছে, সেইখানে তিনি খুব অল্প টাকায়, 100-150 টাকায় ওই চাকরিটা তিনি নিয়ে নেবেন, এইটা তিনি স্থির করলেন। কুমুদ বন্ধু সেন তখন কাশিতে, এই কাঞ্জিলাল কাশিতেই ছিলেন। তিনি মহারাজ যখন জানতে পারলেন, মহারাজও তখন কাশিতে আছেন, ওই কুমুদ বন্ধু সেনকে বলছেন যে কাঞ্জিলালের কাণ্ড দেখেছো, সে লিখেছে 100-150 টাকা বেতনে কনখলে যাবে, কলকাতার প্র্যাকটিস ছেড়ে। তাকে বলো যার এখানে আছে তার সব আছে, যার হেথায় আছে তার সেথায় আছে, যার হেথায় নাই তার সেথায় নাই। এইসব বলে, কাঞ্জিলাল সাধুদের খুব ভালোবাসেন, উদ্বোধনে সব সময় যান, বলরাম মন্দিরে যান, সবার সঙ্গে অনেকক্ষণ কথা বলে কাটান। মহারাজ বলছেন যে এই কুমুদ বন্ধু সেন ফিরে আসবেন কলকাতায়, বলছেন কলকাতায় গিয়ে তুমি শরৎ মহারাজকে বলে দেবে উদ্বোধনে গেলেই যে সে 3-4 ঘন্টা থাকে, আড্ডা দেয় সাধুদের সঙ্গে, এটা যেন তাকে করবার সুযোগ তিনি না দেন। তারপরে তিনি যখন কলকাতায় ফিরলেন রাজা মহারাজ, কাঞ্জিলাল এসে, ভক্ত তো, তার গা হাত পা টিপে দিচ্ছেন। মহারাজ বললেন এত লোকের আমরা করে দিলাম, ডাক্তারের কিছু হচ্ছে না, আচ্ছা এর খুব পসার হবে। এই যে মহারাজের একটি কথা মুখ থেকে বেরোলো, তখন তো ডাক্তার সঙ্গে সঙ্গে বললেন মহারাজ টাকা পয়সা চাই না, যাতে প্রেম হয় ভক্তি হয় আপনি আমার তাই করে দিন। মহারাজ বললেন হ্যাঁ তা তো আছেই, কিন্তু টাকা না হলে তোমার সংসার চলবে কি করে। দেখতে দেখতে ডাক্তারের আয় খুব বেড়ে গেল। একবার ঢাকাতে বাবুরাম মহারাজকে দীক্ষা দিতে বারণ করেছিলেন স্বামীজি, যে তোমার চেলায় আর রাখালের চেলায় তাহলে লাঠালাঠি করবে, তুমি দীক্ষা দিও না। কিন্তু বাবুরাম মহারাজ দীক্ষা দিয়েছিলেন ঢাকায়। বাংলাদেশটা, পূর্ববঙ্গ তোর জন্য রইল, এই যে একটি কথা, এটা সত্যি ফলেছিল। বাবুরাম মহারাজ কিন্তু ঢাকায় গিয়ে খুবই কৃপা করেছিলেন সাধারণ মানুষকে। তো সেই সময় একবার রাজা মহারাজও আছেন, বাবুরাম মহারাজও আছেন, দুজনেই পাশাপাশি দুটো চেয়ারে বসে আছেন। বাবুরাম মহারাজ বললেন স্বামীজি ছিলেন অধম তারণ পতিত পাবন। মহারাজ শুনে সঙ্গে সঙ্গে বললেন আমিও অধম তারণ পতিত পাবন। এই যে একটা মহাশক্তি ভেতরে ভেতরে অনুভব করছেন, এটা তিনি প্রকাশ করে ফেললেন। একবার বলরাম মন্দিরে আছেন,
বলরাম বাবুর ছেলে রামকৃষ্ণ বাবু, তার মেজো মেয়ে মাধবীলতা, সে মহারাজের জন্য শ্বশুর বাড়ি থেকে নানা রকম জিনিস রান্না করে এনেছে। আর জানে যে মহারাজকে করে খাওয়াবো, ছোটবেলা থেকে মহারাজকে দেখেছে, খুব ভালোবাসে তারা। তো রাত্রে আহারের সময় মহারাজ খেলেন, পরম পরিতৃপ্তির সঙ্গে খেতে খেতে খুব ভালো হয়েছে, তুই নিজে করেছিস, এইসব বলে প্রচন্ড প্রশংসা করলেন। তারপরে মহারাজের খাওয়া হয়ে যাওয়ার পর যখন বাড়ির সবাই খেতে বসছে, তখন তারা দেখছে যে নুনও হয়নি, কাঁচাও থেকে গেছে, এইরকম অনেক কিছু গন্ডগোল হয়েছে খাবারের মধ্যে। তো যিনি খাবার করেছেন তার ভীষণ লজ্জা করছে যে মহারাজকে কি খেতে দিলাম, কিন্তু মহারাজ খেয়ে তৃপ্ত হলেন, কেননা ও আমার জন্য ভালোবেসে করে নিয়েছে, করে এনেছে। এই ভালোবাসার বশ ছিলেন ভগবান, স্বয়ং যেমন ভালোবাসার বশ, মহারাজও তেমন ছিলেন। কেউ তার জন্য এতটুকু কষ্ট পায়, মহারাজ সহ্য করতে পারতেন না। একবার রামবাবু, এই যে রামকৃষ্ণ বাবু বলরাম বাবুর ছেলে, তার মাকে নিয়ে কাশি গেছেন। যেই চলে গেলেন, পরদিন সকালে রামবাবুর আরেকজন ভাই, নিজের ভাই না, জ্ঞাতি ভাই, ওরা সবাই থাকেন, বড় পরিবার, নিত্যানন্দ বসু, তাকে মহারাজ বললেন, নিতাই, আমি মঠে যাচ্ছি। তখন নিতাই বাবু ভাবছেন, সে কি, ও নেই বলে কি মহারাজ কিছু মনে করলেন, আমার কোনো কথায় কি মহারাজ কষ্ট পেলেন? এইটা ভেবে নিতাই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, কেন মহারাজ, আপনার শরীর কি ভালো যাচ্ছে না? মহারাজ বললেন, না না, বেশ ভালো যাচ্ছে তো। তবে কেন মঠে যাচ্ছেন? এই কথা বলেই মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করেছেন নিতাই বাবু, আর বললেন, মহারাজ, নেশার ঝোঁকে আমার কিছুই ঠিক থাকে না, কিন্তু আপনি যদি সামান্য একটু সুযোগ দেন, অপরাধ না নিয়ে, আমি এই সময় আপনার সেবা কিছুতেই ছাড়বো না। মানে এই রামকৃষ্ণ বাবু চলে যাওয়াতে এখন উনি পরিবারের কর্তা, এখন মহারাজ চলে যাচ্ছেন, সেটা তার কষ্ট হচ্ছে, এবং মহারাজের পাদস্পর্শ করে তিনি বললেন, বলুন মহারাজ, আমাকে আপনি ঘৃণা করবেন না। তখন মহারাজের মনে ওটা খুব লাগলো, বললেন, না না নিতাই, সে কি কথা, বলে খুব আশ্বস্ত করলেন। আর ভক্তিমান নিতাই বাবুও বেশ কিছুদিন মহারাজ থাকলেন, নিতাই বাবুও মহারাজের সেবা করলেন। বশী সেন, বিখ্যাত বিজ্ঞানী, বিষ্ণুপুর থেকে তিনি বড় একটা মাছ নিয়ে এসেছেন। বিষ্ণুপুরে তাদের বাড়ি, ও সুরেশ্বর সেনের বাড়ি এখনো রয়েছে, যাতায়াতের সময় মা সেখানে সবসময় থাকতেন। তো সেখান থেকে ওই একটা বড় মাছ, বিষ্ণুপুরে ভালো মাছ পাওয়া যায় বলে উনি নিয়ে এসেছেন মহারাজের জন্য। আর যেই মাত্র বাড়িতে ঢুকছেন, তো বলরাম মন্দিরে ঢুকছেন, তখন এই মাছটা দেখে মহারাজের সেবকরা বলছেন যে নিয়ে চলে যান, আজ কোনো দরকার নেই। একজন ভক্ত এত মাছ পাঠিয়েছেন যে আমরা প্রায় 10 মাছ বিলিয়ে দিয়েছি। এইটা শুনে তো বসি একেবারে আকাশ থেকে পড়লেন, মনে খুব কষ্ট হলো যে মহারাজের কথা ভেবে এনেছি, মহারাজের সেবায় লাগলো না। মাছটা নিচে রেখে ভগ্ন মনে মহারাজের সঙ্গে দেখা করতে গেলেন। আর মহারাজ দেখা মাত্র তাকে বললেন, বসি, তুমি বিষ্ণুপুর থেকে আমার জন্য কি এনেছো? তখন বসি খুব মন খারাপ করে বলছেন, একটা মাছ এনেছিলুম মহারাজ, কিন্তু শুনছি সে মাছ আপনার সেবায় লাগবে না, অনেক মাছ নাকি বিলিয়ে দিতে হয়েছে। মহারাজ বললেন, বিষ্ণুপুরের মাছ অতি উৎকৃষ্ট। তারপর সেবককে ডেকে বলছেন, দেখবি বসির মাছ যেন বেশ করে ধুয়ে কেটে রান্না করা হয়, কেউ যেন একটা টুকরোও সরিয়ে না ফেলে। বসি হাতে স্বর্গ পেলেন। যোগীন মা, রাজা মহারাজ কিন্তু যোগীন মার চেয়ে অনেক ছোট, বয়সে ছোট, সেই জন্য তাকে তুমি বলতেন, কিন্তু প্রণাম করতেন একেবারে চরণে মাথা রেখে, কেননা ঠাকুর বলে তারা সবাই দেখতেন। রাজা মহারাজকে তারা সকলেই ঠাকুর বলে দেখতেন। প্রায় যতদিন মহারাজ বলরাম মন্দিরে থাকতেন, প্রায় রোজই যোগীন মা তার জন্য রান্না করে নিয়ে যেতেন। আর দেখা মাত্র মহারাজ শিশুর মতন বলতেন, যোগীন মা, আজ কি এনেছো আমার জন্যে? যোগীন মা বলতেন, আর বাবা, এই সামান্য একটু কিছু এনেছি, তুমি মুখে দিও। তিনি সাধারণত লুচি, আলুর দম এটা নিজে রান্না করতেন, আর চমচম নিয়ে আসতেন মহারাজের জন্য। মহারাজ খুশি হয়ে শিশুর মতন খেতেন। খুব মজার মজার গল্প আছে। ওই যেমন কৃষ্ণের সম্পর্কে বলা হয় যে তিনি এত ভোজন করতে পারতেন, যত সখাদের কাছে সখীদের কাছে যেতেন, সকলে কিন্তু তার জন্য খাবার রাখতো, সকলের খাবার খেতেন। মানে ভালোবাসাটা এইভাবে, মানে ভোজন করে তাদের কোনোদিন কোনো অসুবিধে হয়নি, প্রচুর ভোজন করতে পারতেন। এইটা নিয়ে চৈতন্য চরিতামৃতেও একটা ইয়ে রয়েছে যে কৃষ্ণ কৃষ্ণ অবতারে তুমি প্রচুর ভোজন করেছো। এখনো
তুমি পারলে অনেকই খেতে পারো আর কি, মানে ভাবাবেশে কোথায় খেয়ে ফেলেছে এরকম একটা ঘটনাটা আমার ঠিক মনে নেই, কিন্তু এই প্রসঙ্গে বলা হচ্ছে। তো এই মহারাজের জীবনে আমরা তাই দেখি, তিনি যে কৃষ্ণ সখা, কৃষ্ণের সত্তা যে তার মধ্যে রয়েছে, এটা কিন্তু আমরা সব সময় দেখছি। একবার মাদ্রাজ চলে যাবেন, তো সেখানে পশু ভবনে খুব একটা বিদায়ী ভোজ মহারাজের জন্য আয়োজিত হয়েছে। তো তারা প্রচুর তো খাইয়েছে, জানাই আছে মহারাজ চলে যাচ্ছেন বলে। তারপরে কিন্তু উদ্বোধন থেকে তখন উদ্বোধনের ম্যানেজার গণেন্দ্রনাথ, তিনি আমন্ত্রণ আগের থেকেই করে রেখেছেন যে আপনি খাবেন ওখানে, এখানে এসে সোডা ওয়াটার খাবেন আর ডাব খাবেন, এটা খেয়ে আপনি আহ, যাবেন আর কি। তো মহারাজ বলেছেন ঠিক আছে খাবো। এমন সময় মানে মায়ের বাড়িতে এসেছেন, সেই সময় যোগিনমা আরো গোটা আষ্টেক মিষ্টি নিয়ে এলেন মহারাজের জন্য। তাকে দেখেই মহারাজ যেমন অভ্যাস শিশুর মতন বললেন, দাও দাও আমার জন্য কি এনেছো। তো যোগিনমার চোখ মুখের ভাব ঠিক মায়ের মতন, যারা দেখছে সবাই মানে এমন বাৎসল্য ভাব যোগিন মায়ের, আর এরও এমন শিশুর মতন ভাব, যে সকলেই আপ্লুত হয়ে যাচ্ছে, এই রসটা সকলে অনুভব করতে পারছে। মহারাজ ওই একটা ভাঁড়ে করে এনেছিলেন, তখনকার দিনে এখনকার মতো বক্স ছিল না বোধহয়, এই ভাঁড়টি নিজের হাতে নিলেন এবং একে একে সবগুলি মিষ্টি মহারাজ খেয়ে ফেললেন। আরেকটি ঘটনা, বাগবাজারের লক্ষ্মীনারায়ণ দত্ত, তিনিও একজন মহাভক্ত এবং একই সঙ্গে মহাধনী, প্রচন্ড মানে যত রকম ভাবে পারেন মঠ মিশনকে সাহায্য করেছেন, এখনো তার পরিবার করেন। এক রাত্রে এই লক্ষ্মীবাবু স্বপ্ন দেখলেন যে নারায়ণ গোপাল মূর্তিতে তার হাতে ক্ষীর, ছানা, চিনি ইত্যাদি খাচ্ছেন। তখন তার মনে হলো যে পরমহংসদেবের শিষ্যদেরকে খাওয়াই যদি, তাহলেই আমার গোপালকে খাওয়ানো হবে। এই কথা ভেবে তিনি বেলুড় মঠে নেমন্তন্ন করতে পাঠালেন তার ছোট ছেলে কিরণ দত্তকে। মহারাজ তাদের আমন্ত্রণ স্বীকার করলেন এবং নির্দিষ্ট দিনে তিনি মঠের সাধুদের সঙ্গে নিয়ে দত্ত বাড়িতে এলেন। যেহেতু স্বপ্ন দেখেছিলেন যে গোপাল ওই ক্ষীর, স্বর্ণ নিয়ে এইসব খাচ্ছেন, এই জন্য ওই ওইটাই তারা দিলেন প্রচুর পরিমাণে, ওইটাই করেছেন ওই নৈবেদ্য, ক্ষীর, সর, ছানা, চিনি, ননি, মাখন, পায়েস, ক্ষীর, আর ক্ষীর থেকে তৈরি নানা রকম মিষ্টি, শুধু এইটাই খাবার। মহারাজ খুব আনন্দ করে খেলেন এবং তারপরে বললেন, বহু জায়গায় নেমন্তন্ন খেয়েছি, কিন্তু এমন সাত্বিক আহার করিনি। এইরকম সমস্ত ঘটনা আমাদের আহ, আশ্চর্য লাগে যে যে প্রেম তিনি বহন করে এনেছিলেন, সকলে সেটা অত্যন্ত সাধারণ মানুষ যাকে মনে হচ্ছে সেও বুঝতে পারছে। একটি ছোট ছেলে, আহ অমূল্য কৃষ্ণ ঘোষ, সে লিখছে যে আমরা একবার জগদ্দানে উৎসব দেখতে গেছি জন্মাষ্টমীতে, সেখানে যেহেতু আহ, প্রতিষ্ঠা দিবস বলে খুব বড় উৎসব হয়, সেই তখন থেকেই হচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে, মানে সমস্ত ভেসে গেছে। সেই সময় জগদ্দানের একজন সাধু, মানে তাদের জগদ্দানের সাধু আর কি, তখনও জগদ্দান রামকৃষ্ণ মঠের অধীনে আসেনি। সেখানকার একজন সাধু শুধু ইচ্ছা করলেন যে আমাদের একটু প্রসাদ যদি রাজা মহারাজকে পাঠাতে পারতাম তাহলে খুব ভালো হতো, তোমরা কেউ যাবে? তো এই ছেলে যে স্মৃতি কথা লিখছে অমূল্য কৃষ্ণ, সে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো যে তাহলে একবার সে রাজা মহারাজকে দেখতে পাবে। ওই টিফিন ক্যারিয়ারে ভরে দিয়েছেন তারা প্রসাদ, এত বৃষ্টি পড়ছে পাছে ওই ক্যারিয়ারের মধ্যে জল ঢোকে, সেই জন্য সে মাথার কাছে ছাতার সঙ্গে ওই উঁচু করে ক্যারিয়ারটাকে ধরে নিয়ে আসছে, জুতোটাকে রাস্তায় ছেড়ে দিল ভিজে গেছে বলে, নিজে সম্পূর্ণ ভিজে যাচ্ছে, কোনো হুঁশ নেই, শুধু তার মনে ভয় যে পাছে দেরি হলে মহারাজের খাওয়া হয়ে যায়, মহারাজের আর তাহলে প্রসাদটা পাওয়া হবে না। এই জন্য সে প্রাণপণে বলরাম মন্দিরে এসেছে। মহারাজ দেখে খুব খুশি হলেন এবং এই ছেলেটি যে ভিজে গেছে সেইটা দেখে তিনি এত চিন্তিত হলেন। এই অমূল্য কৃষ্ণ লিখছেন যে তার কথা শুনে, তাকে দেখে আমার মনে হলো যে ভিজে যদি আমার অসুখ হয়, আমার চেয়ে তিনি অনেক বেশি কষ্ট পাবেন। রাজা মহারাজের স্বরূপ কেউ ভেবে কুল পাবো না, কেননা একবার শ্রী শ্রী মাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, মা মায়ের বাড়িতে আছেন বাগবাজারে, রাজা মহারাজ বলরাম মন্দিরে কোনোদিন দর্শন করতে যান না। একজন জিজ্ঞাসা করেছিলেন যে রাজা মহারাজ আপনাকে দর্শন করতে আসেন না কেন? মা তাতে বলেছিলেন, রাখাল তো নারায়ণ, সে আমার কাছেই আছে। আরেকবার রাজা মহারাজের একজন সেবক
কাশী গেছেন বিশ্বনাথ দর্শন করতে। কাশীতে আছেন তুরীয়ানন্দজি। তুরীয়ানন্দজি সেই সেবককে অবাক হয়ে বলছেন, মহারাজকে ফেলে বিশ্বনাথ দর্শন করতে এসেছো? সাক্ষাৎ বিশ্বনাথ ছেড়ে বিশ্বনাথ দর্শন? আরেকদিন কাশীতে, এটা তখন রাজা মহারাজও আছেন, শরৎ মহারাজও আছেন। শরৎ মহারাজের কাছে এসে একদিন বললেন যে আজকে বাতটা বেড়েছে বলে বিশ্বনাথ দর্শনে যেতে পারলাম না, তাই তোমায় দেখতে এলাম। এই সমস্ত উক্তির তাৎপর্য আমাদের বোধের অতীত, বুদ্ধির বাইরে। কিন্তু তিনি নারায়ণ বা বিশ্বনাথ যাই হন, আমরা ওই যে এই তারাসুন্দরীর স্মৃতি কথা দেখলাম, যে তিনি বলছেন যে সবসময় মহারাজকে দেখে বলা হচ্ছে, মহারাজকে দেখে মনে হচ্ছে যে যেন পা দুটো বাড়িয়ে বসে আছেন আর বলছেন, কে কোথায় তাপিত আছিস আয়। সেই যে ঠাকুর কুঠি বাড়ির ছাদে উঠে ডাকতেন, ওরে তোরা কে কোথায় আছিস আয়, সেই একই ভালোবাসা জীবের প্রতি তার মানসপুত্রের মধ্য দিয়ে আমাদের কাছে আসছে। ওরে তোরা কে কোথায় আছিস আয়, আশ্রয় নে, ভয় কি, ঠাকুর আছেন। তার এই ভালোবাসাই আমাদের মহাসম্পদ। তার শরীর চলে গেছে, স্থূল শরীরটুকু, কিন্তু ওই অদ্ভুত প্রেম কোথায় যাবে? যুগ যুগান্তর ধরে সেটা রয়েছে জীবের প্রতি, সেটা এখনো আমাদের প্রতি একইভাবেই প্রবাহিত হচ্ছে। কেউ যদি কৃপা চাইতো, তাহলে তিনি বলতেন, অলওয়েজ ফ্লোটিং ফ্লোটিং ফ্লোটিং, কৃপা বাতাস বইছেই, তোমরা শুধু পাল তুলে দাও। আমাদেরও শুধু সেইটাই মনে রাখবার, কৃপা বাতাস তাঁদের বইছেই। আমরা যেন আন্তরিকভাবে তাঁদের শরণাগত হয়ে তাঁদের কাছে প্রার্থনা করতে পারি যে আমাদের মন প্রাণ ভগবতমুখী হোক, এবং আমাদের আন্তরিকতা দেখেই তাঁরা কৃপা করবেন। আগামীকাল সেই মহাতিথি, তাঁর জন্মতিথি, বিশেষ দিন, মহাবিশেষ দিন। আমরা যেন এই দিনটিতে তাঁর কৃপা প্রার্থনা করি এবং কৃপা লাভ করতে পারি। কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত, নমস্তুভ্যং ব্রহ্মানন্দ সদ্গুরো লোকনায়ক। প্রণাম নেবেন মাতাজি। আজকের দিনে আমরা মারা কিভাবে চলবো সন্তানদের সাথে? না, সন্তান কিরকম তার উপর ডিপেন্ড করছে, সে খুব শান্তশিষ্ট, বাধ্য না দুষ্ট। আপনার যা ভালো লাগে, ভালো মনে হয়, তাকে বোঝাতে চেষ্টা করুন, না বকে। এমন ভাবে নয় যে তার মনটা যেন বিগড়ে যায়, এমন নয়। সে যেটা ভালোবাসছে না, জোর করে আপনি যদি তাকে সেটা করাতে চান, তাহলে তার ভালো লাগবে না। এটা বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে কি করলে সে বোঝে। যদি মানে এমন কিছু করছে যেটা আপনার পছন্দ নয়, তাকে বুঝিয়ে বলুন যে তুমি এটা করলে এইরকম এইরকম অসুবিধে হয়ে যাচ্ছে। অসুবিধেটা কি, মানে ফলটা তাকে দেখান। যদি বুদ্ধি থাকে বুঝবে, আর যদি সংস্কার তাকে টেনে নিয়ে যায়, যা করছে করছে। এক একটা বয়সে মানুষের ওরকম হয়, ওটা কিছু করার নেই। দেখছেন না, স্বামীজির কাছে বেলুড় মঠে ছোট ছোট ছেলেরা ছিল। সে একটি ছেলে রাজা মহারাজের পকেট থেকে নিয়মিত পয়সা চুরি করছে। রাজা মহারাজ স্বামীজিকে বললেন যে দেখো, তোমার আশকারায় ও এরকম করছে। তখন স্বামীজি বললেন, আচ্ছা, আমার ওই বয়সে কি রকম শখ ছিল, একটু ঘুগনি দানা খাবো, একটু আলু কাবলি খাবো, অবাক জলপান। স্বামীজি বলছেন, যেমন তোর আমার ছোটবেলায় ওই একটা মনের একটা, ওটা তো এক একটা স্টেজ, ওই বাচ্চাটার ওরকমই। তুই মাঝে মাঝে ওকে পয়সা দিয়ে দেখ চুরি বন্ধ হয় কিনা। যে বয়সে যেটা, সেটা ওরা করবেই। আপনি একটু বারণ করে কিছু করতে পারবেন না, হয়তো একটা নির্দিষ্ট সময় বয়সটা চলে গেলে সে তখন আবার হবে, আর সেটা করবে না। ওকে আজকে নিবন্ধিততে শুনলাম, খুব সুন্দর এই স্বামীজির এই কথাটাই তো বলেছেন মাতাজি, খুব ওদের সুন্দর। মনস্তত্ত্ব বুঝে আপনাকে চলতে হবে। সে রেগে যায় তা নয়।
আরো একটু বন্ধুদের সঙ্গে ঘুরতে চায়, একটু হয়তো সিনেমা দেখতে চায়, বা যা কিছু একটা বয়সে মানুষ ছোটবেলায় করবেই। আপনি সেটা নিয়ে সবসময় তাকে শাসন করতে চাইলে সে কি মানবে? না, তার ভালো লাগবে। কিন্তু আপনার দিক থেকে ও যা করছে করুক, কিন্তু আপনি ভালো ভাবটুকু তাকে দিয়ে যাবেন। সে যেন বাবা মাকে দেখে শেখে যে কোনটা ঠিক, সেই দিক থেকে কোনো ত্রুটি না হয়। যখন জীবনের তেমন তেমন সমস্যায় পড়বে, সে যেন আপনাদের কথাটা মনে করতে পারে। বা যদি তার মন একটু সফট থাকে, ঠাকুরমা স্বামীজি আছেন, তাদের কথা বলুন। যে কোনো ভগবানকে সে ভালোবাসে, কালীকে হোক, কৃষ্ণকে হোক, শিবকে হোক, তার প্রতি তার ভক্তি আছে কিনা। তোমার যা সমস্যা হবে ওকে এসে বলবে, এইভাবে তাকে শেখান। ভগবানের সঙ্গে কোনো না কোনো ভাবে সে যেন যোগ করতে পারে, এইটা তাকে আহ মানে এই পথটা তার একটা জানিয়ে দিতে হবে। ভয় দেখিয়ে নয়, ভালোবেসে বুঝিয়ে। তুমি সবই করবে, কিন্তু সঙ্গে সঙ্গে এটাও থাকলো। এটা আলাদা কিছু নয়, এটা জীবনের সঙ্গেই তোমার জড়িয়ে থাকবে ধর্মটা। ঠিক আছে, প্রণাম নেবেন মা। দিদি, আপনার জন্য মাতাজি একটা সহজ পন্থা দিয়ে দিলেন, খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন আমরা কিভাবে সংসারে থেকে সশ্রদ্ধ প্রণাম সন্তানদের গাইড করবো। আমরা আর কারো কোনো প্রশ্ন সুন্দর অনুষ্ঠান আছে? করলাম। মা, আগামীকাল তো রাজা মহারাজের শুভ আবির্ভাব তিথি। তো সেই দিনটা ভুবনেশ্বরে যে ওনার উপর আবির পড়েছিল না, ছাদে কি উঠেছিলেন উনি, সেই ঘটনাটা একটু স্মরণ করবেন? শুনতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ, ভুবনেশ্বরে আছেন রাজা মহারাজ। তখন তো এখনকার মতো ভুবনেশ্বর রাজধানীও হয়নি, তখন চারপাশে কোনো জনবসতিও তেমন নেই, একেবারে মানে চারদিকে কিছুই নেই, শুনশান একটা অনেক বিশাল জায়গা, সেখানে কোনো মানুষই নেই। কাজেই কোন তিথি টিথি এইসবেরও কোনো ব্যাপার নেই। সেদিন যে দোল, সেটা কেউ জানে না। হঠাৎ মহারাজের মাথার উপর আবির পড়লো, তখন মহারাজ, কারুরই কিছু মনে হয়নি, সবাই ভাবছে এ কি। মহারাজের কি মনে হলো, মহারাজ বললেন, দেখো তো আজকে দোল কিনা। তখন পাঁজি বার করে সবাই দেখছে যে সত্যিই আজকে দোল। তখন মানে সকলেই বুঝলেন যে মানে দোল পূর্ণিমা তো মানে শ্রীকৃষ্ণের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত, চৈতন্যদেবের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। তো সেই জন্য সকলে মহারাজই পাঠালেন যে আবির কিনে আনো। তারপর সবাই তো মহারাজের শিষ্য, কাছাকাছি আছে যারা ছোট ছোট ছেলে, তারা মহারাজকে অমনি করেই মানে ভয় ভয়ে একটু পায়ে আবির দিচ্ছে। মহারাজ বললেন, দূর, এ আবার কি তোদের দোল খেলা? বলে নিজেই ওই থালা থেকে মুঠো মুঠো আবির নিয়ে তাদের মাথায় গায়ে দিলেন। তারপরে সবাই মিলে আবার দোল খেললেন। এই হ্যাঁ মা, এটি খুবই অদ্ভুত একটি ঘটনা, তাই না? মানে আজকেও যেন আমরা যখন ভাবি তখন সত্যি আমাদের খুব রোমাঞ্চ হয়। মানে কোথাও কিছু ড্রেস নেই, অথচ কোথা থেকে সে আবির পড়লো ওনার মাথায়। হতে পারে, বিজ্ঞান একে কোনো ব্যাখ্যাই করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, একদম তাই। প্রণাম। ভাস্বতী ভট্টাচার্য দিদি ভাই হাত তুলেছেন, প্রশ্ন করুন মাতাজিকে। হ্যাঁ মাতাজি, ওই তিরুপতির একটি ঘটনা আছে না, যে তিরুপতিতে গিয়ে মহারাজ গিয়ে বললেন যে এখানে দেবী মূর্তি ছিল কোনো এক সময়। একটু একটু মনে আসছে, কিন্তু ঠিক স্মরণ করতে পারছি না ঘটনাটা, একটু বালাজি তো নাম তো, হ্যাঁ, মানে হ্যাঁ। বালা কথাটার মানে তো অ্যাকচুয়ালি বালা তো দেবীরই নাম। তো মহারাজ বললেন যে আমি তো দেখলাম দেবী মূর্তি, সবাই বলে বিষ্ণু মূর্তি, আমি তো দেখলাম দেবী মূর্তি। তখন ওখানে যে পূজারী ছিলেন, পান্ডা ছিলেন, উনি বললেন যে হ্যাঁ সত্যি, আগে দেবী মূর্তিই ছিলেন, পরে এইটা কেউ বিষ্ণু মূর্তি করেছে। তারপর মা কন্যাকুমারীর মন্দিরে গিয়েও তো মহারাজের খুব ভাব, মানে একেবারে যেন ছুটে চলে যাচ্ছেন মায়ের কাছে, এমন তার একটি ভাব হয়েছে। মীনাক্ষী মন্দিরে, মীনাক্ষী মন্দিরে। মন্দিরে হ্যাঁ, শশী মহারাজ মানে দরজার কাছে তাকে মানে সবলে জাপটে ধরে আছেন, তা না হলে মহারাজ ছুটে গিয়ে ছুটে চলে যাবেন দেবীর কাছে। মীনাক্ষী মন্দিরে এইটা ঠিকই। হ্যাঁ, আর হ্যাঁ। কন্যাকুমারীর মন্দিরেও খুব ভাব,
মানে ওটা বলতেন যে আমার একেবারে মনে হচ্ছে যেন ছোট্ট মেয়ে খিলখিল করে হাসছে, মানে আমার ভেতরটা যেন হাসিতে ফেটে পড়ছে এরকম। মানে মহারাজের সঙ্গে যে সেবক গেছেন তিনি লিখছেন, মহারাজ পরে এই কথা বলতেন। মাতাজি খুব ভালো লাগলো। সমস্ত দেবদেবীদের সঙ্গে মহারাজের এমন একটা অদ্ভুত সম্পর্ক, মানে দর্শন এমনও হচ্ছে যে যে শিষ্যদের দীক্ষা দিচ্ছেন তাদের কে ইষ্টদেব বা ইষ্টদেবী সেটা তিনি আগে দর্শন করে নিতেন, তারপর তাদের মন্ত্র বলতেন। একবার এমন একজন শিষ্য এসেছেন, মহারাজ ধ্যানে দেখতে পেলেন কিন্তু সেই দেবীর নাম জানেন না মহারাজ। এই অদ্ভুত ব্যাপার। তারপরে বৃহৎ তন্ত্রসার খুঁজে খুঁজে সেই দেবীর মন্ত্র বার করতে হলো। আচ্ছা, এই ঘটনা শুনিনি কখনো মাতাজি। এই বইগুলিতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আবার এই একটা ঘটনা এরকম নতুন আছে শুনলাম। যে মহারাজ তো ভোরবেলাও সব নানা রকম দর্শন হতো তার। বেলুর মঠে যখন ভোরবেলা সব সাধু ব্রহ্মচারীরা এসে মহারাজের কাছে ভজন করছেন, জপ ধ্যান করছেন, মহারাজ একদিন পরে সেবককে বলছেন, হ্যাঁ রে ওইটা কোন দেবী রে, চারদিকে মেলা পাখি। ঠিক এই ভাষাটা আমার মনে আছে, চারদিকে মেলা পাখি। মানে মহারাজ কোনো একজন দেবীকে দর্শন করছেন, তার চারদিকে অনেক পাখি রয়েছে। সত্যি সত্যি একজন দেবী আছেন, ইনি দাক্ষিণাত্যের দেবী। খুঁজে বার করে আবার ওই দেবীর বর্ণনা মিলিয়ে মহারাজকে বলা হলো যে ইনি এই দেবী। তো মা বালাজির ব্যাপারটা বুঝতে পারলাম না, বলছেন আগে নারী নারী মূর্তি ছিল। তিনি ছিলেন এখন যে আহ, আহ, তিরুপতির বিষ্ণু মূর্তি না, তিরুপতিতে তো এখন আমরা বিষ্ণু ভগবানকেই আরাধনা হুম, করি। হুম, সেখানে গিয়ে মহারাজ বললেন পরে যে সবাই বলে বিষ্ণু মূর্তি, আমি তো দেখলাম দেবী মূর্তি। হুম, তখন পূজারী তিনি ছিলেন, উনি বললেন যে হ্যাঁ আগে এখানে দেবীই ছিলেন, পরে এই দেবীকে বিষ্ণু মূর্তিতে রূপান্তরিত করা হয়েছে। এই যে বালাজি বলে নামটা, হুম, বালা নামটাই তো দেবীর নাম, হুম, বালা ত্রিপুরা। বালা মানে মেয়ে বোঝানো হয়। বালা নারী মানে মেয়ে। হচ্ছে না বালিকা, হ্যাঁ আর হ্যাঁ। দেবী ত্রিপুরা সুন্দরীর দুটি রূপ, তার মধ্যে একটি হচ্ছে বালা ত্রিপুরা। আচ্ছা মাতাজি, চোখগুলো কেন বন্ধ থাকে তিরুপতি বালাজি? তা তো আমি জানি না মা। আমি জানি না, কিছু একটা লীলা থাকবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মাতাজি এটাই মাতাজি আপনি যে এইমাত্র বললেন যে দক্ষিণের এক মানে দেবীর যে পাখি নিয়ে থাকে, অনেক পাখি, মীনাক্ষী মাতাজি তো ওনার সবসময় কাঁধে একটা প্যারেট থাকে। মা মীনাক্ষীর হাতে হ্যাঁ, থাকে। হ্যাঁ, হাতে থাকে, হ্যাঁ। দেবী আমি জানি না, বা ওখানে যেখানে পড়েছিলাম সেখানে আছে কিনা আমি এখন মনে করতে পারছি। কিন্তু এই দশমহাবিদ্যা পূজার মধ্যে একজন দেবী এইরকম রয়েছে, সুকাকালা পাঠিতাম বলে একজনের ধ্যান মন্ত্রে থাকে, সেই দেবী ইনি কিনা কে জানে। শারদাঙ্গা বলে একজন আছেন, তারও চারপাশে অনেক পাখি থাকবার কথা। এইরকম দেবী সব নানা রকম লীলা করেছেন, তো এইগুলো তার দর্শন হতো। আচ্ছা মাতাজি, ওই যে হনুমানজিকে দর্শন করেছিলেন না, এটা তো কাশীতেই বোধহয় হয়েছিল। হ্যাঁ কাশীতে সংকট মোচনের মন্দির। হ্যাঁ হ্যাঁ, হনুমানজিকে দর্শন করেছিলেন। তখনই মা উনি রাম নাম মাতাজি চালু করেন, তাই না? হনুমান দর্শন হওয়ার পরেই উনি রাম নাম সংকীর্তন শুরু করেছিলেন, তাই না? ব্যাঙ্গালোর একাদশীতে। থেকে প্রথম রাম নাম শুনে খুব সন্তুষ্ট হন, তখন হয়। আর এই কাশীতে রাম নামই হচ্ছিল, এরপর মানে মহারাজ খুব হয়েছিলেন, প্রভাবিত হয়েছিলেন। প্রভাবিত হয়েছিলেন। মাতাজি উনি তো দর্শনও করেছিলেন না হনুমানজিকে, মানে তারপরেই তো হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা আচ্ছা, করে নিন। মাতাজি, হ্যাঁ, বলুন। আমি ঝঞ্ঝারির মা বলছি। আমি বলছি কি, যে এই যে ব্যাঙ্গালোর থেকে যে রাম নাম সংকীর্তন, এটা কি কোনো মঠ থেকে প্রচলিত হয়েছিল? মানে কোথা থেকে রাজা মহারাজ শুনেছিলেন? রাজা মহারাজ বাইরেই শুনছেন, মঠ থেকে কেন? ব্যাঙ্গালোরের কোথা থেকে? না, আমি সেটাই জানতে সেটা চাইছি। জানি হ্যাঁ, না। সেটা নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন মঠ বোধহয় স্থাপন হয়ও নি। আমি রিসেন্ট ব্যাঙ্গালোর থেকে দেখলাম। মহারাজ তো ব্যাঙ্গালোর মঠে কতবারই ছিলেন, অনেক হ্যাঁ, বারই। পরে ভুবনেশ্বর মঠে তো উনি প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, প্রণাম।
মহারাজ তো গিয়েছিলেন তখন, শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজজি চেন্নাই আর ব্যাঙ্গালোর করেছিলেন, ওখানে মাকে আর এই মহারাজকে নিয়ে গিয়েছিলেন। রাজা মহারাজ আগে ছোট রূপ ছিল। মানে ওখানে প্রচলিত আর কি। যদি মঠেও শুনে থাকেন তাহলেও সেটা সমাজে প্রচলিত, সেটা আমাদের এখানে নেই তো, এই জন্য মহারাজ এটা প্রচলন করেন। তিনি প্রবর্তন করেছিলেন, হ্যাঁ। তখন থেকেই চলে আসছে। ঠিক আছে, ভালো থাকবেন। জয় মা। सर्वधर्मस्तापकस्त्यं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या स्वरूपं तं शारदं प्रणमाम्यहम्। परोतत्वे सदा लीनो रामकृष्ण समागया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्द्य नमस्तुभ्यां सद्गुरु लोकनायक सद्गुरु लोकनायक। নররূপে ঠাকুর তিনি যুগেরও অবতার, পূর্ণ ব্রহ্ম তিনি সর্ব দেব দেবীর আধার, পূর্ণ ব্রহ্ম তিনি সর্ব দেব দেবীর আধার। নররূপে ঠাকুর তিনি যুগের অবতার, অজ্ঞানীর জ্ঞান দাতা, পাপীর ঘরে পাপীর ত্রাতা, অজ্ঞানীর জ্ঞান দাতা, পাপীর ঘরে পাপীর ত্রাতা, আর্ত জনের দিনের লাগি দয়ায় ভরা হৃদয় যে তার। নররূপে ঠাকুর তিনি যুগের অবতার, একই অঙ্গে তিনি রাম কৃষ্ণ সারদা নাম, একই অঙ্গে তিনি রাম কৃষ্ণ সারদা নাম। সংঘগামী যুগে যুগে রাম কৃষ্ণ নামটি সার, লোভ মোহ ক্রোধ যত অহংকারে মত তত, লোভ মোহ ক্রোধ যত অহংকারে মত তত, ওই চরণে দিনা সোপে পাবি শান্তি অনিবার, ওই চরণে দেনা সোপে পাবি শান্তি
অনিবার্য নররূপে ঠাকুর তিনি যোগের অবতার, পূর্ণ ব্রহ্ম তিনি সর্ব দেব দেবীর আধার, পূর্ণ ব্রহ্ম তিনি সর্ব দেব দেবীর আধার, নররূপে ঠাকুর তিনি যুগের অবতার, নররূপে ঠাকুর তিনি যুগের অবতার। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।